মিঠাই, নারকেল আর চালের গুঁড়া দেখে কি মনে হচ্ছে তোমাদের? তার থেকে বড় তো এই পাতিলাটা। এই পাতিলাটা দেখলেই আমার কেন জানি মনে হয় এখনই ভাপা পিঠা বানানো হবে। এই পাতিলাটা আমার কাছে মনে হয় ভাপা পিঠার স্বাদ আর গ্রানটাও অনেক বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয়, আমি জানি না কার কাছে কেমনটা ফিল হয়। আজকে কিন্তু আম্মু আমাদের জন্য ভাপা পিঠা বানাবে। ভাপা পিঠার জন্য আম্মু হচ্ছে প্রতিটা জিনিসই হচ্ছে প্রসেসিং করে নিতেছিল, আর আমি একটু একটু করে ভিডিও শেয়ার করতেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য আজকের ভাপা পিঠার ফাইনাল লুক দেখার জন্য কিন্তু আমার ফুল ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিও দেখে কিন্তু সুন্দর একটি কমেন্টও করতে হবে। এখানে কিন্তু ভাপা পিঠাটা আমি বানাচ্ছিলাম, কয়েকটা ভাপা পিঠা আমি বানিয়েছি, কয়েকটা হচ্ছে আমার আম্মু বানিয়েছে। আমার ভাপা পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আম্মু হচ্ছে প্রথমে আমাকে বানিয়ে হচ্ছে দেখিয়ে দিয়েছিল, দেন তাকে নকল করে হচ্ছে আমি একটু একটু করে বানাচ্ছিলাম। এখানে কিন্তু মিঠাইয়ের পরিমাণ অনেক বেশি করে দিয়ে দিতেছিলাম, কারণ আমার কাছে কিন্তু মিঠাই দিয়ে ভাপা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। যে ভাপা পিঠার নারকেল দেন হচ্ছে মিঠাই বেশি থাকবে, ওই ভাপা পিঠাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমি একটু গুঁড়া দুধও দিয়ে নিতেছিলাম। ভাপা পিঠার মধ্যে কিন্তু গুঁড়া দুধের স্মেলটা অনেক ভালো লাগে। অনেক আগে যখন নানু বাড়িতে যেতাম, তখন আমার নানু কিন্তু অনেক সুন্দর করে এরকম ভাপা পিঠা বানাতো। তখন কিন্তু উনি আমাদের জন্য স্পেশাল করে বানাতো। আর স্পেশাল বলতেই কিন্তু বেশি করে গুড় দেন হচ্ছে বেশি করে নারকেল দিয়ে উনি হচ্ছে আমাদের জন্য অনেক সুন্দর করে বানাতো, আর অনেক বড়ও করে বানাতো। আজকে হচ্ছে আমি বানাচ্ছি, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় হচ্ছে কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে দিব। তোমরা কারা কারা এরকম পাতিলের মধ্যে ভাপা পিঠা বানাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আর ভিডিওতে কিন্তু অবশ্যই সুন্দর কমেন্ট করবা। ভিডিওর সেই কমেন্ট দেখে কিন্তু আমি হচ্ছে তোমাদের সবাইকে অনেক করে সাপোর্ট করে আসবো। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আমরা কিন্তু পিঠা তৈরি করতে করতে আরেকটা প্ল্যান করতেছিলাম, চা খাওয়ার প্ল্যান। পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি হচ্ছে পিঠার একটা লুক তোমাদেরকে একটু দেখিয়ে দিতেছিলাম। একটু আগে কিন্তু বলছিলাম যে আজকে হচ্ছে মশলা চা হচ্ছে সবাই মিলে খাবো, আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি হচ্ছে তুলসী পাতা ইউজ করেছি। তোমরা কারা কারা তুলসী পাতা এভাবে দিয়ে চা খাও অবশ্যই কিন্তু আমাকে বলবে, আর এই চাটা খেতে তোমাদের কাছে কেমন লাগে জানিয়ে যাবে। এরকম মশলা চা তৈরি করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই মশলা চাটার মধ্যে কিন্তু চা পাতি অনেক বেশি কম লাগে, এই জন্য আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিতেছিলাম একটু কালার হওয়ার জন্য। আর সবাই কেন জানে এই চাটা অনেক বেশি লাইক করে। আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু আমরা এভাবে চা খাই, কিন্তু আম্মু হচ্ছে এভাবে চা বানায় না, এজন্য আমি হচ্ছে আসলে তাদেরকে এভাবে চা বানিয়ে দেই। আমি হচ্ছে চাটা কিন্তু এখন কাপে ঢেলে নিতেছি, কারণ আমার চাটা হচ্ছে প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে। বাসার সবার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, এজন্য কিন্তু চাটা সবার জন্য অনেক বেশি উপকারী হবে। বাসার সবাই মিলে এভাবে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর যেহেতু আমার বোন বেড়াতে এসেছে, ওকেও হচ্ছে আমার হাতের একটু চা খাইয়েছিলাম, এই তো ওর সাথেও একটু ভিডিও শেয়ার করতেছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে। আর চায়ের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, চাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকবে, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে।